আপনার অশ্লীলতা, এগুলো কি সমাজে বিস্তার লাভ করানোর উদ্দেশ্য যদি থেকে থাকে, আর সেখানে যদি গোপনীয়তা রক্ষা করতে চায় কেউ, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো কি করবেন? আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো কি করবেন? প্রকাশ করে দিবেন। প্রিয় বন্ধুগণ, এই ধরনের দুটি ঘটনা বলবো আপনাদের সম্মুখে আজকে। একটা হলো বানি ইসরাইলের ঘটনা, আর একটা হলো আমাদের নবীর সময়কার ঘটনা। বুঝলেন? উদাহরণ দিচ্ছি, এটা মূলত এটা উদাহরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াইয ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাহ। যখন মূসা তার কওমকে বলল, হে কওমের লোকেরা, তোমরা কি করো? আন তাযবাহু বাকারাহ, তোমরা একটি গাভী জবাই করো। তখন তারা বলল, ক্বালু ক্বালু আতাত্তাখিযুনা হুজওয়া, আপনি আমাদের সাথে ঠাট্টা করতেছেন? আমরা চাচ্ছি একটা ফয়সালা, সে ফয়সালা না দিয়ে আপনি বলছেন যে গরু জবাই করো, গাভী জবাই করো, তাই না? তখন মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। হ্যাঁ, এই গুরুত্বপূর্ণ বিষয়ে সমস্যার সম্মুখীন হয়ে একমাত্র মূর্খ ব্যক্তিরাই কি করতে পারে? ঠাট্টা করতে পারে, বিদ্রুপ করতে পারে। আমি কি মূর্খ নাকি? তোমাদেরকে সেটাই মনে হয়? হ্যাঁ, আমি কি মূর্খ? সেজন্য বলছে আমি মূর্খদের মতো, মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। বুঝলেন? তো এই ঘটনা একদিকে ইশারা করে, এই কথাটা একদিকে নিয়ে যায়, একটা কিসসা বা কাহিনীর দিকে নিয়ে যায়। সেটা হলো মুসা আলাইহিস সালামের সময়ে বানি ইসরাইল গোত্রে একজন ব্যক্তি ছিল, কানা রাজুলুম মিন বানি ইসরাইলা মুকসিরান বা মুকাসসিরান মিনাল মাল। বুঝলেন? অনেক ধনাঢ্যশালী একটি ব্যক্তি ছিল। বানি ইসরাইলের সময় গোত্রে ধনাঢ্যশালী ব্যক্তি ছিল। আর ওয়াকানাত লাহু বিনতুন, তার একটি ইবনাতুন, একটা বেটি ছিল। বুঝলেন? আর তার একটা বেটা ভাতিজাও ছিল। ওয়াকানা লাহু ইবনু আখিন মুহতাজুন। বুঝলেন? তার একটা ভাতিজা ছিল, যে ছিল হচ্ছে পরের মুখাপেক্ষী, তার মানে কি? অভাবী। বুঝলেন? অভাবী ছিল। এই ছেলে চিন্তা ভাবনা করলো যে চাচাতো বোনকে যদি বিয়ে করি তাহলে আমার অভাব দূর হয়ে যায়, সাথে সাথে চাচার সম্পত্তি দেখাশোনা করা, নানাবিধ চিন্তা ভাবনা করে সে চাচাকে প্রস্তাব দিল। বুঝলেন? ফাখাতাবা ইলাইহি ইবনু আখিহি ইবনাতাহু। হ্যাঁ, চাচাতো বোনের জন্য প্রস্তাব দিল চাচাকে। ফাআবা আন ইউযাওয়িজাহু ইয়াহা, চাচা অস্বীকার করল। বুঝলেন? না, তোর মতো লাফাঙ্গার সাথে বিয়ে দিবি, আছে না? গরিব বলেই তো আমরা ঘৃণা করি। গরিব শ্রেণীর সমাজের আমাদের ব্যাপক শ্রেণী বিন্যাসটা এত খারাপ অবস্থা আমাদের দেশে। একটু আপনার জায়গা জমির মালিক হলেই যাদের জায়গা নেয় তাদেরকে ঘৃণা করা, অবহেলা করা। এর উপরে যদি একটু বাসা বাড়ি করতে পারে কোনোভাবে, ওরে বাবারে, তার তো মাটিতে পা রাখে না। এই একটা বিশৃঙ্খলা সমাজের অবস্থা। গরিবদেরকে আপনার গরিব বলা, তাচ্ছিল্য করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এগুলো হারাম। হ্যাঁ, আপনার একটা বিল্ডিং এ কি ভরসা আছে বলেন তো? আপনার 1 মিনিট 2 মিনিট বা 3 মিনিটের একটা ভূমিকম্প হলেই তো শেষ, তাই না? কত রিক্টার স্কেলে কত হলে 7 বা 8 হলে পরেই কি হলো, সব শেষ, তাই না গো? হ্যাঁ, 10 হলে তো কোনো খবরই নেই। লক্ষ লক্ষ লোক, হাজার হাজার বিল্ডিং সহ শহর ডেবে যাচ্ছে। কিসের আপনার অহংকার? সেই জন্য আমি অনুরোধ করবো, শ্রেণীবিন্যাস ভুলে যান। হ্যাঁ, আমি মুসলিম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ফাদলা লি আরাবিয়্যিন আলা, শেখ সুদানি আজামি, না? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? কোনো পার্থক্য, ফজল, মর্তবা, মর্যাদা
একজনের উপরে আরেকজনের দেন নেই। আরবকে আজনবীর আজমের উপরে, অনারবের উপরে, সাদাকে কালোর উপরে, হ্যাঁ আছে না? এগুলো কোনো পার্থক্য নেই। বরং কি ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতর সেই শ্রেষ্ঠ মানব যে তাকওয়া পরহেজগারিতার দিক দিয়ে যে সবচেয়ে মুত্তাকি পরহেজগার, সে হলো আল্লাহর কাছে মর্যাদাশীল। আপনার পয়সাকে কে বুঝে মেয়া? হ্যাঁ, আপনার ইমান নাই, আখলাক নাই, আমল নাই, কিসের আপনার? আমার কাছে কোনো মূল্য নাই। এই দৃষ্টিকোণ নিয়ে আমি চলি ছোটকাল থেকে। কিসের ও বড় লোক রে, কিসের ও শিক্ষিত রে, ওর কাছে দিন আছে, নামাজ পড়াই জানে না, ওর শিক্ষিত আমি ধুয়ে খাবো নাকি? পিএইচডি করছে, পিএইচডি করতে কি হচ্ছে? কি জানে পিএইচডি করছে? নির্দিষ্ট বিষয়ের উপর পড়ালেখা করছে, দিন জানে? হ্যাঁ, আসেন কথা, মানুষের সম্মান করতে হবে, এই কথা বলছি না যে অসম্মান করতে হবে, কিন্তু যারা অহংকার করবে, হ্যাঁ, যারা অহংকার করবে, ন্যূনতম কিছু যোগ্যতা অর্জন করার কারণেই একজন আর একজনের ভিতরে কি করবে? সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, সমাজের ভিতরে শ্রেণী বিন্যাস করবে, একদল আরেক দলকে হিংসা করবে, একদল আরেক দলকে হেয় প্রতিপন্ন করবে। এগুলো ঠিক না, বুঝতে পারছেন? তো যাই হোক, চাচা বা বাবা, মেয়ের বাবা সার্বিক দিক বিবেচনা করে হয়তো দেখছে যে ছেলেটা আমার মেয়ের জন্য উপযুক্ত নয়, তাই না? উপযুক্ত নয়, কিন্তু এখানে কি করা হয়, এদেশের কালচার অনুযায়ী ঘরের মেয়েরা ঘরে থাকাটাই তারা ভালো মনে করে, তাই না জাকির ভাই? ঘরের মেয়ে ঘরে থাকাটাই ভালো মনে করে। হ্যাঁ, আপনাদের তো ঝামেলা নাই, কোনো ভাইয়েরই মেয়ে নেই, কাক দিয়ে কাক বিয়ে করাবেন? হ্যাঁ, আপনাদের অন্য ফ্যামিলি থেকে নিয়ে আসতে হবে। একবার আছে নাকি? আমার মনে হয় কিন্তু আমাদের দেশেও কালচার আবার অন্য ধরনের, আত্মীয়তার ভিতর আত্মীয়তা করবো না, আছে না? সমস্যা আছে, সমস্যা করে ফুফু খালা ভাতিজি ফুফু মিলে না, হ্যাঁ, মিলে সবটাই মিলে, অন্য অন্য হইলে তো একটু চাইতে পারবো। আচ্ছা যাক, আত্মীয় ভিতরে চাইতে পারতো না। এখন বিষয়টা হলো, দিল না, হলো না, ছেলেটা ফোন দিয়ে আটলো, ওর মাথার ভিতর তো চিন্তা আছেই, একটা আছেই যে আমি কি হব, চাচা বেটি বিয়ে করলে আমি সম্পদশালী হব, এটা মাথায় আছে। এরপর চিন্তা করলো চাচা যখন বিয়ে দিচ্ছে না, স্বাভাবিকভাবে আঙ্গুল পাকা করতে হবে। আমাদের দেশে তো আছে, আঙ্গুল পাকা করে কি টিপতে হয়? ট্রিগার টিপতে হয়। আঙ্গুল পাকা মানে কি? হ্যাঁ, খালি কি আপনার তোলাই না, ঘি তোলাই না, বুঝলে তো? আঙ্গুল পাকা করে ট্রিগার টিপতে হয়। ও সাথে চিন্তা করলো চাচাকে শেষ করে দেবো, চাচাকে শেষ করে দেবো, কি মনে করছে ওই? হ্যাঁ, আমার মতো একটা হিরোর সাথে বিয়ে দিবে, কার সাথে বিয়ে দিবে? আছে না? আর কি করব? তাহলে তো চাচা সম্পত্তির মালিক হবই। সাথে সাথে চাচার লাশটাকে এমন এক গ্রামে রেখে আসবো, লোকদের কাছে রেখে আসবো যারা, এবং তাদের উপর অপবাদ দিব যে আমার চাচাকে হত্যা করছে, তাহলে ওরা চাচার আপনার রক্তের বদলা, বুঝলেন তো, দিয়ে দিতে বাধ্য হবে। তাহলে কতগুলো সম্পত্তি হলো, চাচার পুরো সম্পত্তির মালিক হলো, আবার চাচার লাশের বিনিময়ে সেখান থেকে পয়সা কামাই করলো। এদিকে তো সুন্দরী রমণীকে তো পাইলই মনে করেন, বুঝলেন? এখন এই বানি ইসরাইল গোত্রের ভিতরে আপনার এক সময় তো সে চিন্তা ভাবনা করলো, ফাগাদিবাল ফাতা ওয়া ক্বালা ওয়াল্লাহি লা আকতুলান্না আম্মি ওয়া লা আখুযান্না মালাহু ওয়া লা উনকিহান্না ইবনাতাহু, বুঝলেন তো ওয়া লা আকুলান্না দিয়াতাহু। فأتاه الفتى وقد قدم تجار في بعض أسباط بني إسرائيل, বুঝলেন? এখন সে তার চাচার কাছে আসলো, এমন সময় আসলো বানি ইসরায়েলের কিছু বণিক শ্রেণীর লোক, বুঝলেন, তারা বিভিন্ন গোত্র থেকে আপনার ব্যবসায়ীরা শহরে আসলো, বা চাচার গ্রামের পার্শ্ববর্তী শহর, সেখানে আসলো। সে ফোন দিয়ে আটলো যে চাচাকে নিয়ে ওদের কাছে যাবে। চাচাকে বলল, যদি আপনি আমাকে নিয়ে ওদের কাছে যান, হ্যাঁ, যদি আমাকে নিয়ে ওদের কাছে যান, সে বলল, কাল ইয়া আম্মি ইনতালিক মাই ফাখুয লি মিন তিজারাতি হাউলাইল কওম লাআল্লি উসিবু মিনহা ফাইন্নাহুম ইযা রাআউকা মাই আ'তুনি। আচ্ছা,
বললো যে আপনি আমাকে তাদের কাছে নিয়ে যাবেন এবং সেখানে গিয়ে আমার পরিচয় করে দেবেন যে আমার ভাতিজা আমার ভাতিজা আর চাচার পরিচয় তো আছেই, বিরাট ব্যবসায়ী। অতএব আপনি এটা করেন। আর ও চিন্তা ভাবনা করছে অন্যটা, চাচাকে নিয়ে যাবে, রাত্রিবেলা ওখানে মেরে ফেলবে, মেরে ফেলে ওখানে রেখে চলে আসবে। তারপরে فخرج العم مع الفتى ليلا فلما بلغ الشيخ ذلك السبت قتله الفتى ثم رجع على أهله। যখন সে ওই লোকদের কাছে গেল, ব্যবসায়ীদের কাছে গেল, ওখানে যাওয়ার পর কথাবার্তা বলতে বলতে এই হতে হতে কি হলো, রাত হয়ে গেল। তখন সে তার চাচাকে হত্যা করে ফেলল এবং ওখান থেকে ফিরে আসলো গ্রামে, তার বাড়িতে আসলো। বাড়িতে এসে রাত্রি চুপচাপ রাত্রি যাপন করলো। সকালে উঠেই চাচার খোঁজ পড়ে গেছে, চাচা চাচা করতেছে, বুঝলেন। এভাবে চাচা চাচা করতে ফালাম্মা আসবাহা জা কান্নাহু ইয়াতলুবু আম্মা কান্নাহু লা ইয়াদরি আইনা হুয়া ফালাম ইয়াজিদহু। বুঝলেন, সকাল হওয়ার পর সে চাচার কথা শুরু করলো, খুঁজতে খুঁজতে পাইলো না এবং চিল্লি শুরু করলো, আমার চাচা কোথায়। এই হতে হতে সে রওনা দিল ওই দিকে, চুরের মোড় পুলিশ ফিরে, বুঝলেন না, জানা আছে। ও দিকে গেল। ওই যে রাত্রে ব্যবসা করতে গেছিল, বাড়ির লোক তো জান, চাচার মেয়ে তো জানো পক্ষে যে আব্বাকে নিয়ে ভাই গেছিল কোথায়, ওখানে গেছিল ব্যবসা করার জন্য, সে ওখানে চলে গেল। তারপরে ওখানে যাওয়ার পর সে ওদেরকে বললো ফাআখাযাহু ওয়া ক্বালা কাতালতুম আম্মি কাতালতুম আম্মি, তোমরা আমার চাচাকে হত্যা করছো, বুঝলেন। অতএব তোমরা কি ফাদ্দু ইলাইয়া দিয়াতাহু, ওর মৃত্যুর বদলা দাও তোমরা আমাকে, বুঝলেন। ও জাআলা ইয়াবকি ওয়া ইয়াহুসসু ওয়া ইয়াহুসসু তুরাবা আলা রাসি, মাটি নিয়ে সেগুলো মাথায় মাখাতে লাগলো, গায়ে মাখাতে লাগলো, চিল্লি করতো, ওয়া আম্মা, আহারে ও চাচা গো, ও চাচা গো, বলে তো এইভাবে বলা বিলাপ করা শুরু করে দিল। ফারাফাহু ইলা মুসা আলাইহিস সালাম, এই কেসটা মুসা আলাইহিস সালামের উপরে করে দেওয়া হলো। ফাকাযা আলাইহিম বিদ্দিয়া, মুসা আলাইহিস সালাম কি করলেন, ওদের উপরে দিয়াত দিয়ে দিলেন যে তোমরা দিয়াত দাও, তোমরা হত্যা করছো। ফাকালু লাহু ইয়া রাসূলুল্লাহ উদউ লানা হাত্তা ইয়াতাবায়্যানা লাহু মান সাহিবাহু, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করেন যাতে করে আল্লাহ ফয়সালা করে দেন যে আসলে এই কাজটা কি করছে, বুঝলেন। ফায়ুখাযু সাহিবু জারিমা ফাআল্লাহি ইন্না দিয়াতাহু আলাইনা লাহিয়্যিনা ওয়ালাকিন্না নাস্তাহি আন নুগায়্যিরা বিহি, বুঝলেন। তারা বলল যে আল্লাহর নবী, আপনি আমাদের জন্য দোয়া করেন যে আমাদের এই ফয়সালাটা আল্লাহর পক্ষ থেকে আসুক, আমরা হত্যা করিনি, কিন্তু বলা হচ্ছে আমরা হত্যা করছি। প্রকৃত অপরাধীকে, মুজরিমকে, সে মুজরিমটা জানা দরকার আমাদের, হ্যাঁ। অতএব আপনি আল্লাহর কাছে দোয়া করেন হাত্তা ইয়াতাবায়্যানা লাহু মান সাহিবাহু, আর আপনি যে দিয়াত দিতে বলছেন আমাদেরকে, এই দিয়াত দেওয়া আমাদের জন্য লাহাইয়িনা, অত্যন্ত সহজ। তার মানে আমরা ব্যবসায়ী, কয় টাকা দিতে হবে আপনি বললে আমরা দিয়ে দিব, কিন্তু একটা বিষয় আছে, সেটা হলো এই দিয়ত দেওয়ার মাধ্যমে এটা প্রমাণ হবে, সাব্যস্ত করা হবে যে আমরাই কি করেছি, ওকে হত্যা করছি। তাহলে অপরাধ না করেও, হত্যাকারী না হয়েও আমাদের কি হচ্ছে, হত্যাকারী শাস্তি হচ্ছে। অতএব আপনি কি করেন, আমাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফয়সালা চান। তখন হিনা ইয়াকুলুল্লাহ ওয়া ইয কাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, যখন তোমরা হত্যা করলে এবং সেটা তোমরা গোপন করলে, আর আল্লাহ কি করলেন, তোমরা যা গোপন করেছিলে সেটা কি করে দিলেন, প্রকাশ করে দিলেন, বুঝলেন। কাহিনীটা হলো, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা কি করো, গরু জবাই করো। ওরা এখানে আল্লাহর এই ফয়সালার উপরে
সরাসরি যে হুকুম আসলে সেই হুকুমের উপর সন্তুষ্ট না থেকে গরু জবাই করতে বলছে, একটা গাভী নিয়ে এসে জবাই করে দিতেন, হয়ে যেত, তাই না? কিন্তু ওরা বলল, প্রশ্ন করলো, মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা কি ছিল? আমরা তো বলি ঠেটো ছিল না, কি বলে জানো, আর ঠেটামো ছিল। হে মুসা, তুমি আল্লাহকে বলো, তোমার আল্লাহকে বলো যে আমাদের জন্য স্পষ্ট করে দেও যে গরুটা কেমন হবে, বয়স্ক হবে নাকি বকনা হবে, বকনা বাছুর হবে নাকি মাওয়ালা হবে, গর্ভবতী হবে, বাচ্চা দুই একটা দিছে এমন হবে। দেখলেন দেখো অবস্থা। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ বললেন যে না, বকনা হতে হবে। বলো তো, বকনা হতে হবে। বকনা বুঝেন নাকি? বকনা কারে কয়? দাতা। ও, আপনি বকনা জানেন না? বাচ্চা দেয় নাই। যে বাচ্চা দেয়নি, বুঝলেন তো, যুবতী আর কি, বিয়ে হয়নি, কুমারী। কুমারী বলে বুঝছেন না? কুমারী। বকনা আমি শুনি, কিন্তু কুমিল্লা মাইসে মুখে না, বকনা আমাদের থেকে বকনা জানি না। বলে। আর কোন করতে কি বলে গো, বকনা বলে না? বকনা বলে, অনেক জায়গায় বলে। যাই হোক, তারপরে হলো কি, বলা হলো আচ্ছা ঠিক আছে, কোন কালারের হবে? আবিয়াদ হবে, আসওয়াদ হবে, আহমার হবে, কোন কালার হবে? বুঝলে তো? তখন বললেন যে কি আহমার হবে। লাউন কি হবে? আহমার। তাসুররুন নাযিরিন, যেটা দেখে লোকদের দৃষ্টি, যারা দেখতে চায়, দেখে তাকালে পরে কি হবে? চোখটা ঠান্ডা হয়ে যাবে, আনন্দিত হবে, এমন কালার। আকর্ষণ লাগে। তাসুররুন নাযিরিন, বুঝলেন? এভাবে বলা হলো। সমস্যা হলো কি না, আবার লাল গরুতে আসলো। বকনাও হতে হবে, লাল গরু হতে হবে। থামলো না, 3 নম্বরে যে বলতেছে আবার একটু, অকালু দুলানা রব্বাকা মা হিয়া, লাউন হয়ে গেল। তারপরে আসছে যে মা লাউন হওয়া। এরপরে আসলো হচ্ছে যে 3 নম্বরের প্রশ্ন, তারা বলল যে সেই গরু দিয়ে আপনার হার্স, হার্স মানে কি, হাল চাষ করা হয়েছে, অথবা মুয়া আপনার পানি কি করা হয়েছে, পানি সেচন করা হয়েছে কি না, বুঝলে তো? এইভাবে প্রশ্ন করে আরো জটিল করে বলে যে না, কোনোদিন জমিতে চাষও করেনি এবং কোনোদিন পানি তোলার কাজেও তাকে ব্যবহার করা হয়নি। খোঁজা শুরু হয়ে গেল, খুঁজতেছে 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 খুঁজতেছে, খুঁজে 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 পায় না। কাহিনী লম্বা করার জন্য হুজুররা আরো একটু বাড়ায়, বাড়িটারে বলে, সেই জন্য 3 ঘন্টা করে এই আয়াতের ব্যাখ্যায়। আর আপনারা 3 ঘন্টা শেষে বলেন যে আয় হায় কি একটা মৌলানা রে, একটা আয়াত দিয়ে 3 ঘন্টা ওয়াজ করে দিল, আপনারা 70,000 টাকা 80,000 টাকা দিয়ে দিলেন হুজুরকে। বুঝলেন তো? আর আমরা কিছুই পাই না, এটা চাওয়া পাই না। আল্লাহ মাফ করো। এখন কি শোনেন, এখন বুড়ি মেয়ে সুযোগ পেয়ে গেছে, খবর পাইছে যে ওরা কোথা থেকে আসছে, নবী মুসার কাছ থেকে আসছে। মুসা আলাইহিস সালাম এই ধরনের গরু চাইছে, তখন বুড়ি মেয়ে আচ্ছা মতো দাম হাঁকিয়ে দিল। বলতো 1 লাখ 2 লাখ 4 লাখ টাকা হাঁকিয়ে দিল। তো বাধ্য কিনতেই হবে। সবাই মিলে টাকা পয়সা জমা করে আপনার কি করলো, গাভী কিনলো। এবার বলো কি, আনতাযবাহু বাকারা, এবার বাকারা কি করো, জবাই করো। জবাই করা হলো এবং 1 টুকরো গোশত কোথায় লাগানো হলো, মৃত্যু ব্যক্তির গায়ে লাগানো হলো। সাথে সাথে সে কি হয়ে গেল, জীবিত হয়ে গেল। জীবিত হওয়ার পর সে কি বলল, যে আমার ভাতিজা আমাকে হত্যা করেছে। বলো, আমার ভাতিজা আমাকে হত্যা করেছে। তো হলো আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। বুঝতে পারছেন? সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি করার লক্ষ্যে, সামাজিক জীবনকে নষ্ট করার জন্য নানান ধরনের কুচুকুরি, খারাপ ইসলাম বিদ্বেষী লোক আছে আপনার আমার পাশে। নানান ধরনের কাজ করে সমাজকে কলুষিত করতেছে। এরা গোপন রাখছে, এরা ভুলে গেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন আছেন, যিনি কি ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তিনি দেখেন শুনেন, তার চোখ ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই। চোখ ফাঁকি দেওয়ার উপায় নেই। সেজন্য আমি বলি, অপরাধ কার ভয়ে ছেড়ে দিবেন? অপরাধ করা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে, কোনো বান্দার ভয়ে না। বুঝতে পারছেন? বান্দার ভয়ে রাত্রিতে চুপি চুপি অপরাধ করতেছেন, কিন্তু আল্লাহ তো দেখতেছেন, তাই না? আল্লাহ দেখতেছেন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, এই ধরনের আরো একটি কাহিনী আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াহযারুল মুনাফিকুন